ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। এ সময় জামায়াতের প্রার্থীকে বিজয়ী ঘোষণার আবেদন জানান আপিলকারীর আইনজীবী। তবে পুনরায় নির্বাচন চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। নূর নবী সরকারের আরও একটি রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে এগিয়েছিলেন আসলাম চৌধুরী। ঋণ খেলাপির জামিনদার হওয়ায় জামায়াত প্রার্থীর মামলায় গেল 12 ফেব্রুয়ারি ফল প্রকাশ স্থগিত করে আদালত। মঙ্গলবার জামায়াত প্রার্থীর মামলাটিতে লিভ টু আপিল গ্রহণ করে রায় ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত। যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কি হবে বলা উচিত হবে না। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এই রায়ে আপিল বিভাগ নির্ধারণ করেছেন যে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। যেহেতু তিনি ঋণ খেলাপি হিসেবে জনাব আসলাম চৌধুরীর নমিনেশন বাতিল ঘোষণা করা হলো। আসনটিতে পুনর্নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। সর্বোচ্চ ভোট যিনি পান তিনি যদি অযোগ্য ঘোষণা হন, তাহলে প্রচলিত নিয়মে তার পরের জন নির্বাচিত ঘোষিত হয়। স্থানীয় সরকার নির্বাচনে নিকটতম প্রার্থীকে বিজয়ী ঘোষণার আইনগত বিধান আছে, তবে সংসদ নির্বাচনে এমন বিধান নেই বলে জানান আইনজীবীরা। নূর নবী সরকার, ৭১, ঢাকা।